কাবা পিছনে করলে নামাজ হবে না, আলীকে পিছনে রাখলে ঈমান থাকবে না। কাবা কাকে বলে? কাবা আল্লাহর ঘর, থাকে না আল্লাহ সেখানে, কিন্তু কাবা আল্লাহর ঘর, কাবা পবিত্র, কাবা পাক, কাবা উঁচু, কাবা বুলন্দ, কাবা আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘর, পবিত্র ঘর, উঁচু ঘর, উঁচু স্থান, পাক পবিত্র, এত পাক, এত পবিত্র, এত বুলন্দ, এত বড়, এত উঁচু যে দুনিয়ার মধ্যে যে যত বড় লোক হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, সে যদি কাবাকে পিছনে রেখে নামাজ পড়ে তার নামাজ হবে না। আল্লাহ রসুল বলছে, আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারিনি, পরিষ্কার করে দিন। আল্লাহর নবী বলবে, তুমি এখনো বুঝতে পারোনি? আরে কাবা পিছনে করলে নামাজ হবে না, আলীকে পিছনে রাখলে ঈমান থাকবে না। সন্ধ্যে থেকে আলী আলী হচ্ছিল না, যারা ভাবছিল কে আলী আলী কেন এত, এবার তো একটু তো বোঝা গেল, একটু তো বুঝতে পারলাম আমরা আলীর মর্যাদা কি, আলীর স্থান কি, আলীর যোগ্যতা কি, আলীর জায়গা কোথায়, আলীর ক্ষমতা কি, আলীর পাওয়ার কি। আরে কাবাকে বুঝতে পারবো তো আলীকে বুঝতে পারবো। কাবা পাক তো আলীও পাক, কাবা পবিত্র আলীও পবিত্র, কাবা উঁচু তো আলীও উঁচু, কাবা বুলন্দ আলীও বুলন্দ। কাবা কারোর কাছে যায় না, সকলকে কাবার কাছে আসতে হয়। আলীও কারোর কাছে যায় না, আলীর কাছে আসতে হয়।